তার হাত পা গুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেই। তার গোসল করা শেষ, গোসল দেওয়া শেষে তাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি, কারণ গোসল করা লাগবে। এই অসহায় প্রতিবন্ধী চাচা তিনি বিছানায় প্রসাব করে লুঙ্গি একদম ভিজে ফেলছে। তাকে আমরা বাহিরে নিয়ে যাচ্ছি, তাকে গোসল করিয়ে দেব। তিনি আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ। দেখুন তিনি নিজে হাঁটা চলাফেরা করে বাহিরে যেতে পারতেছে। আপনারা জানেন যে তার মা কিছুদিন আগে মারা গেছে। তো মারা যাওয়ার পর থেকে আমরা নিজেরা তার দেখাশোনা করতেছি, তার সেবা যত্ন করতেছি। তো তিনি মানে বিছানায় প্রসাব করছে, তাকে আমরা গোসল করিয়ে দেব। তো গোসল করে দেওয়ার জন্য তাকে টিউবওয়েলে নিয়ে যাচ্ছি। এই প্রতিবন্ধী চাচাকে আমরা বাহিরে নিয়ে আসলাম তাকে গোসল করে দেওয়ার জন্য। তাকে অনেক সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে দেব, কারণ তিনি বিছানায় প্রসাব করছে। তার হাত পা গুলো সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেই, কারণ এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও নিজে পরিষ্কার হতে পারে না, কাজকর্ম করতে পারে না। তাদের যে হাত পা গুলো আছে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। যখন তার মা বেঁচে ছিল এই কাজগুলো তার মা করতো, তাকে অনেক সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিত। এখন তো তার মা বেঁচে নেই, এই জন্য আমরা তামিম মিডিয়ার যারা আছি তারা সব সময় তাকে দেখাশোনা করতেছি, তাকে গোসল করিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা বাঁশ বেঁধে দিছি তাকে যেন আমরা দাঁড়িয়ে রাখতে পারি। তিনি আসলে নিজের থেকে দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা একটা বাঁশ বেঁধে দিয়েছি, বাঁশটা ধরে তিনি হচ্ছে দাঁড়িয়ে আছে। এই প্রতিবন্ধী চাচাকে গোসল দেওয়া শেষে তার গাটা আমি মুছে দিচ্ছি। আমরা তাকে অনেক সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। এখন লুঙ্গি পরে তাকে আমরা রুমে নিয়ে যাব। তার গোসল দেওয়া শেষে তার লুঙ্গিটাও পরিয়ে দেওয়া লাগে, কারণ তিনি চোখে দেখে না, লুঙ্গি পরতে পারে না। আমরা অনেক সুন্দর করে গোসল করে দিয়ে লুঙ্গিটাও পরিয়ে দিলাম। গোসল দেওয়া শেষে তাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি, কারণ তিনি কাদায় শরীর নষ্ট করবে বা তিনি তো ঠিকমতো হাঁটা চলাফেরা করতে পারে না। তো দেখুন আমি তাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি তার ঘরে। এই যে তার বিছানা, তাকে অনেক সুন্দর করে গোসল করিয়ে দিলাম। দেখি, ওয়াও, সেই সুন্দর লাগতেছে। তিনি বিছানায় প্রসাব করে একদম একাকার অবস্থা, লুঙ্গি টুঙ্গি ভিজে ফেলছিল। আমরা বাথরুমে নিয়ে গেলাম, তাকে গোসল করিয়ে দিলাম সাবান দিয়ে, আবার রুমে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে।